বাঘকে সাধারণত জঙ্গলের রাজা বলা হলেও এটি সরাসরি সব প্রাণীকে রক্ষা করে বা তাদের অভিভাবক হয়ে ওঠে তা নয়। বাঘ তার শিকারের মাধ্যমে জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। দুর্বল বা অসুস্থ প্রাণীদের শিকার করে এটি সবল প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। এভাবে পরোক্ষভাবে এটি জঙ্গলের সামগ্রিক স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের রক্ষকের ভূমিকা পালন করে। একদা এক ক্ষুধার্ত বাঘ খাবারের খোঁজে গ্রামীণ এলাকায় ঢুকে পড়েছিল। গ্রামবাসী ভয় পেয়ে পালাতে শুরু করে। এক বনে ছিল এক দুষ্টু বানর, যার নাম মতি, আর ছিল এক বাঘ যার নাম বীরু। বনের অন্য প্রাণীরা মতিকে একটু এড়িয়েই চলত, কারণ ও সুযোগ পেলেই দুষ্টুমি করত। কিন্তু বীরু ছিল একটু অন্যরকম। বীরু প্রায়ই দেখত মতি কি করে মজার মজার কাণ্ড করে। একদিন মতি একটা গাছের ডালে বসে দোল খাচ্ছিল, আর নিচে বীরু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ মতি বীরুর নাকের উপর একটা পাকা ফল ফেলে দিল। একটি বাঘ শিকারীর ফাঁদে আটকে পড়েছে। এই দৃশ্য যেন চোখের সামনে ভেসে ওঠে। গ্রামবাসীরা সাহস জুগিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করছে। কি ভীতিকর এবং একই সাথে কতটা সাহসিকতার গল্প! পুরো ঘটনাটি যেন চোখের সামনে একটি চলচ্চিত্রের মতো ভেসে উঠছে, যেখানে ভয় এবং মমত্ববোধের এক অসাধারণ মিশ্রণ। নদী পার হওয়া বাঘের জন্য এক চ্যালেঞ্জ। নদীর স্রোত, অজানা গভীরতা, সব মিলিয়ে বেশ ভয়ের ব্যাপার। কিন্তু বাঘ তার বুদ্ধি খাটিয়ে হয়তো কোনো ভাসমান কাঠ বা পাথরের মতো কিছুকে ব্যবহার করে ঠিকই নদী পার হয়ে গেল। এ যেন এক অবিশ্বাস্য সাহসিকতার ও বুদ্ধিমত্তার গল্প। দৃশ্যটা কল্পনা করতে গিয়েও গায়ে কাঁটা দিচ্ছে।